আল্লাযী নাহাল্লাহ, এবং কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। ইয়াজতানিবুল কাবায়ের। এবার আমাদেরকে বুঝতে হবে আজকের খুতবার আলোকে কবিরা গুনাহ কি জিনিস। কবিরা গুনাহ মানে বড় গুনাহ। কবির মানে বড়, সগীর মানে ছোট। সগীরা গুনাহ মানে ছোট গুনাহ, কবিরা গুনাহ মানে বড় গুনাহ। তাহলে বড় গুনাহ থেকে বাঁচতে হবে। প্রথমে বড় গুনাহ, তারপর আস্তে আস্তে ছোট গুনাহ, এইগুলো থেকে বাঁচতে হবে। তারপর বড় গুনাহ কি, হাদিসের ভাষায় বড় গুনাহ কি সেটা আমরা এখন জানবো। আপনারা জানেন এটাকে, আপনারা কি করলেন, আরো এটাকে আরো ভালো করে জানলেন, এটাকে আরো রিফলাই জেনে নিলেন। এই কবিরা গুনাহ কি জিনিস? ইয়াজতানিবুল কাবা আল্লাযী নাহাল্লাহ, যেটা আল্লাহ মানা করেছেন। ওয়াকাল রাজুলুন মিন আসহাবি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল কাবায়ের, কবিরা গুনাহ কি জিনিস? ইয়া রাসূলুল্লাহ কবিরা গুনাহ কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিসআ, এই কবিরা গুনাহ হচ্ছে 9টা। কবিরা গুনাহ হচ্ছে 9টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযামাহুন্না আল ইশরাকু বিল্লাহ, এই 9টা গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। এই আল্লাহর সাথে শিরিক করার গুনাহটা সবচাইতে বড় গুনাহ। সেই বড় গুনাহটা আমাদেরকে বড় গুনাহ থেকে বাঁচতে হবে। এই বড় গুনাহ যেটা, সবচাইতে বড় গুনাহ যেটা, সেটা আল্লাহ মাফ করেন না, শিরিক গুনাহ আল্লাহ মাফ করেন না। এই শিরিক থেকে বাঁচতে হবে। আমি গত জুমাতে এই শিরিক গুনার কথা আলোচনা করেছি। শিরিকটা বুঝতে হবে, শিরিক যেটা সেটা আল্লাহর কাজের মধ্যে কাউকে শরীক করে। একটু আগে যে বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার নিজের জন্য কোনো কল্যাণ অকল্যাণ করতে পারি না। আল্লাহর নবী যদি আমি আমার নিজের জন্য কল্যাণ অকল্যাণ করতে পারি তাহলে শিরিক হয়ে যেত। কারণ কল্যাণ অকল্যাণ মালিক আল্লাহ। যদি নবী কারো কল্যাণ অকল্যাণ করে তাহলে আল্লাহর অংশীদার হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোরআনের আয়াত বললাম কিছুক্ষণ আগে। তাহলে এই শিরিক গুনাহ যেটা, সেই শিরিক গুনাহ এটা আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সেই শিরিক গুনাহটা কি জিনিস? একটুর জন্য ড্রাইভারের চালাকির কারণে এতগুলো লোক প্রাণে বেঁচে গেল, আপনি শিরিক করে ফেললেন আল্লাহর সাথে। এই উল্টা পাল্টা করছে, এই মুসিবতে পড়ছে। আমাদের স্ত্রীটা কাছে হাসপাতালে ভর্তি। কেন হাসপাতালে ভর্তি? কঠিন রোগ একটা হয়েছে। কঠিন রোগ কেন হলে এই উল্টা পাল্টা চলে। আপনি আপনার বউয়ের বিরুদ্ধে উল্টা পাল্টা অভিযোগ করলেন, সাথে সাথে অভিযোগের পাশাপাশি আপনার ধারণা যে এই রোগটা এটার কারণে আসছে, আল্লাহ দেয় নাই। এই শিরক গুনাহ থেকে বাঁচতে হবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ শিরক গুনাহ কোনোদিন ক্ষমা করেন না। এই শিরক গুনাহ ছাড়া তিনি সব গুনাহ ক্ষমা করেন যদি তিনি চান। বান্দা যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। চোখের পানি ফেলে বান্দা আল্লাহর কাছে করজোর করে নত জানু হয় আল্লাহর কাছে, যদি ছোট হয় আল্লাহ গুনাহ ক্ষমা করেন, কিন্তু শিরক গুনাহ ক্ষমা করেন না। না বুঝে যদি কোনো শিরক আগে করে থাকেন, এইটার জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন। আল্লাহ আমি তো শিরক করেছি, এটা না জেনে করেছি, শিরক বুঝি নাই, এই জন্য করেছি, এখন থেকে তওবা করছি, আর জীবনে কোনোদিন বুঝে শুনে কোনোদিন শিরক গুনাহ করব না। এইরকম সিদ্ধান্ত নিতে হবে। এরপরে যদি আল্লাহ চায় আপনাকে ক্ষমা করে দিলেন, সুবহানাল্লাহ। তাহলে আল ইশরাক বিল্লাহ আ'যামাহুন্না আল ইশরাক বিল্লাহ। তাহলে এই 9টার মধ্যে প্রথম নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। ওয়াকাতুলুল মুমিন বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে হত্যা করা। অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে এটা কবিরা গুনাহ। এই যে সামনে নির্বাচন আসতেছে, অজস্র অন্যায়ভাবে হত্যা করবে,
2টা ভোট 5টা ভোটের জন্য ক্ষমতার জন্য অজস্র হত্যা করবে।